السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال النبي صلى الله عليه وسلم قال وإن دون ذلك بابا مغلقا قال فيفتح أو يكسر قال يكسر قال ذلك أجدر ألا يغلق إلى يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا
সবাই পুরুষোচিত কণ্ঠে জবান খুলে একটু আওয়াজ বাড়ায় দেন, একসাথে মহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, আল্লাহর করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি। এই হরেনগুলো ওইদিকে ঘুরে দেন, সাউন্ডই টানতে পারতেছেন না, কি একটা পরিস্থিতি। এই যে হরেনগুলো দিচ্ছেন ওগুলো একটু ওই দিক ঘুরে দেন, দিয়ে একটু ভালো করে সাউন্ডের ম্যানেজমেন্টটা ঠিক করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা। উক্ত জেলার অদূরে অবস্থিত ঐতিহ্যবাহী গ্রাম কুতুবপুর। এই কুতুবপুর পূর্বপাড়া সর্বস্তরের তাওহীদি জনতা কর্তৃক আয়োজিত যুব সমাজের ঐক্লান্তিক প্রচেষ্টায় নিয়ন্ত্রিত মাবন কর্তৃক প্রযোজিত আজকের এই নন্দিত মাহফিলের নন্দিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, এলাকার বিশেষ ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মঞ্চে সভাপতিত্বের বরকতে মৃত্যুকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন, পড়ি আমিন। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, যিনি বিশেষ গুণে গুণান্বিত প্রিয় ভাই জনাব মোহাম্মদ আতিয়ার রহমান সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শওকত আলী মোল্লা। আমি উভয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়োজনে তিনাদেরকে কবুল করেছেন, আল্লাহ যেন এই পথেই তিনাদেরকে অটুট রাখেন, আমরা পড়ি আমিন। মঞ্চে উপস্থিত আছেন আমন্ত্রিত মেহমান বৃন্দের একাংশ, বিশেষ করে আপনাদের এই কুতুবপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব প্রিয় ভাই জুবাইর আহমেদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, ইমান ও ইমারতের অতন্ত্র প্রহরী হযরত উলামায়ে কেরাম, এদেশের হীরাখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত তাওহীদি জনতার এক অংশ, জাতির কর্ণধার, আগামী দিনের ভবিষ্যৎ বাংলার দামাল ছেলে, সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে আবারও সুন্নাত তরিকায় সালাম। সেই সাথে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিলম্ব অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ আয়োজনে আমাদেরকে কবুল করেছেন। যে আল্লাহ বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে এই তাফসীর মাহফিলে আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার যে তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া আদায় হবে কার? সবাই একটু আওয়াজ করে বলেন তো কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি যেখানে আমরা আছি সবাই একটু অন্তর থেকে আওয়াজ করে পড়ে নি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী মুকাররম, বিশ্ব মানবতার শিক্ষক, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআন সূরা আলে ইমরান, টোটাল আয়াত রয়েছে 200টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভেতরে রুকু দিয়েছেন 20টা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, তেলাওয়াত করেছে 159 নম্বর একটি আয়াত। সূরাটির নামকরণ সম্পর্কে বলা যায়, সূরাটির ভেতরে আলে ইমরান শব্দের উল্লেখ আছে বলে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আলে ইমরান। যে নামকরণ সম্পর্কে বিস্তারিত বলতে গেলে বেশি সময়ের প্রয়োজন। আমি চাই সংক্ষিপ্ত সময়ে একটু লম্বা আলোচনা আপনাদেরকে উপহার দিতে ইনশাআল্লাহ। কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন? খণ্ড খণ্ড ব্যাখ্যা আল্লাহ দান করেছেন। আমরা যেই আয়াত থেকে তেলাওয়াত শুনব, শুধু সেখান থেকে এই নাজিলের প্রেক্ষাপটটা আমরা সংক্ষেপে শুনে নেই, যেহেতু এটি তাফসীর মাহফিল, আমাদেরকে হক আদায় করে কথা বলা লাগবে, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন যে সাহাবায়ে কেরাম, উহুদের যুদ্ধে তোমরা এই স্থানে অবস্থান নেবে। সাহাবায়ে কেরামদের ভেতর থেকে কিছু সাহাবী রাসূলের এই অর্ডারটাকে অমান্য করে তিনারা স্থান ত্যাগ করার কারণে কাফের কর্তৃক মুসলিমরা আঘাতপ্রাপ্ত হয়েছিল। পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে তিনি এই আয়াত নাজিল করে সাহাবায়ে কেরামদের সেই ভয়গুলিকে নিমিষেই দূর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আয়াতের শুরুতেই বললেন, নবী, তোমাকে সৃষ্টি করা হয়েছে রহমত করে। যদি তোমার ভেতরে নেতৃত্বের গুণাবলী না থাকতো, তুমি যদি নরম না হতে, কোমল না হতে, তাহলে মানুষরা তোমার কাছে আসতো না, তোমাকে দেখে তারা পালিয়ে যেত। আল্লাহ রাসূল যেইখানে হাত দিয়েছেন সেইখানে সোনা ফলেছে। তিনি হলেন আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটাকে কেন্দ্র করে চমৎকার একটি আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমে দান করেছেন। বর্তমান প্রেক্ষাপটে কর্মীর থেকে নেতা বেশি হয়ে গেছে, ঠিক না বেঠিক? এখন আমরা যারা সাধারণ মানুষ, আমরা চিন্তা করি আমরা কার পিছে যাব। আল্লাহ পাক বললেন,
মাসুদুর রহমান বলবে অমুক ভালো, তার কাছে যাবে না, সুযোগ নাই। জুবাইর আহমেদ ভাই বলবে না উনি ভালো না আমি ভালো, আমরা তার কাছে যাব, সেই সুযোগ নেই। আমি চিন্তা করলাম এই ঘুণে ধরা সমাজ বিনির্মাণের জন্য ইমামের দায়িত্ব কে পালন করবে, তার কোয়ালিটি কি হবে, তার গুণাবলী কি হবে, তার ব্যক্তিত্বটা কেমন হবে, এই গুণগুলো কি কি। আমি কোরআন এন্ড সুন্নাহ থেকে এই পয়েন্টগুলি আপনাদের জ্ঞাতার্থে আলোচনা করতে চাই। কষ্ট পাবেন ভাই? নেতা হতে গেলে গুণ লাগবে কি কি জানার দরকার আছে। আল্লাহ নেতৃত্বের গুণাবলী যেগুলি বর্ণনা করেছেন, এই গুণ যার ভেতরে আছে আমরা তাকে আগামীতে নেতা মানব, আর এই গুণ যার ভেতরে নেই আমরা তার পিছে থাকবো না। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহর কথা যে বলবে সেই সত্য কথা বলবে, এটা কার কথা? নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বললো সে সত্য কথা বললো। অমান আমিলা বিহি উযিরা, যে কোরআন মোতাবেক আমল করলো সে সত্য আমল করলো। তাহলে হিসাব বিলালে দেখা যায় আমরা যারা মুসলমান আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যার কথা আমরা পরিপূর্ণভাবে মানব তিনি আমাদের রব, তিনি আমাদের সব। তিনি কে? এখন এই কথা আপনি কেন শুনবেন, কি কারণে শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাতির সামনে বলো কেন তারা এই কোরআনের কথা শুনবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন কুল ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আরো আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? গুনাহ হলে ভাগ আমি নেব, সওয়াব হলে ভাগ দেবেন। একটা কন্ডিশনে না আসলে তাফসীর হবে কি করে? কুতুবপুরের ভাইরা কান লাগায় শোনেন, আল্লাহ বললেন জাতি কেন কোরআন শুনবে না? আমার এই কালামের ভেতরে যেই কথাগুলি রয়েছে সব সত্য কথা। যদি কেউ মনে করে কেন শুনবো, এটা শোনা যাবে না, এটা শোনা চলবে না, এটা শুনে মানুষের কি বা লাভ হবে? আল্লাহ বললেন যেই কালামের ভেতরে বিন্দু মাত্র ভুল নেই, সন্দেহ নাই, এই কোরআনই জাতির কল্যাণ সাধন করাতে পারে। কোরআন ছাড়া যেই জাতি সামনে আগাবে তাদের কপাল পড়ে যাবে, কপাল খোলার কোনো সম্ভাবনা নাই। এখন কোরআনে যে ভুল নাই এটা আমাদের জানার দরকার আছে না ভাই? কেমনে জানবেন? আল্লাহ কোরআনের শুরুতেই তিনি বললেন, সূরা বাকারার শুরুর দিকেই রব্বুল আলামিন জাতির জ্ঞাতার্থে বর্ণনা করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ শুরুতেই বললেন কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। আল্লাহ বললেন যেই কিতাবে সন্দেহ থাকে না, ভুলও থাকে না, কল্যাণ যদি পেতে চায় জাতিকে সেই কোরআনের কাছে আসা লাগবে। যদি কেউ মনে করে কোরআনুল কারীমের ভেতরে ভুল আছে, সন্দেহ আছে, এই কথাটা কেন আমি বললাম? কারণ পৃথিবীর সব মানুষ মানে না যে কোরআন নির্ভুল, কোরআনে ভুল নাই। কিছু জালেম আছে, কুলাঙ্গার আছে, নাস্তিক আছে, কাফের আছে, এরা জাতির সামনে বক্তব্য দিতে গিয়ে বলে কোরআনের অনেক জায়গায় ভুল আছে, হাদিসেরও কিছু কিছু জায়গায় ভুল আছে। আমি নাম বলবো না, টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী আছে না, বক্তব্য দিতে গিয়ে বলে ফেললেন
কোরআনের অনেক জায়গায় ভুল আছে, হাদিসেরও কিছু কিছু জায়গায় ভুল আছে। অবাক করা কথা, অথচ আল্লাহ বললেন আমার কালামে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আল্লাহর কথা সত্যি না তথাকথিত আল্লাহর বান্দা তিনি আল্লাহকে রব মানে কিনা সন্দেহ আছে? এই জালেমের কথা সত্যি? কার কথা সত্যি? মানবো কারটা? সে আল্লাহ বললেন লোকদেরকে বলে দাও আমার কালামের ভেতরে বিন্দু পরিমাণ ভুল নেই, সন্দেহ নেই। এটা তাদেরকে শোনা লাগবে, কারণ এই কোরআন এমন একটি কোরআন, রব্বুল আলামিন বললেন যদি কেউ মনে করে ভুল আছে সে যেন আমার কালামের মতো একটা কালাম নতুন করে তৈরি করে। কিন্তু আজও পর্যন্ত কি তৈরি করা সম্ভব হয়েছে? বলেন না হয়েছে? কেউ পারছে? যদি তা না পারে তাহলে যে কথা বলেছে আল্লাহর কসম প্রত্যেকটা মাহফিল থেকে এই ব্যক্তিকে তাওবার জন্য তালকিন করা হয়, ও যদি তাওবা না করে মরে যায় তার জন্য জান্নাত হারাম, হারাম এবং হারাম, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বললেন জানি তোমরা পারবা না, কিন্তু আমার কালাম শোনা লাগবে, আমার কালাম মোতাবেক জীবন যাপন করা লাগবে। কোরআন নতুন করে তৈরি করতে না পারলে আমার কালামের 114টি সূরার একটা সূরা তৈরি করে নিয়ে আসো। বিশ্বাস করেন 1420 বছর আগের চ্যালেঞ্জের মোকাবেলা আজও পর্যন্ত কেউ করতে পারে নাই। পারছে? কোরআনুল কারীম সূরা বাকারা 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি শিথিল করে দিলাম, কাফেরের গোষ্ঠীরা এক হয়ে যাও, নাস্তিকের গোষ্ঠীরা এক হয়ে যাও, কোরআন বিরোধীরা একত্রিত হয়ে গবেষণা চালায়া আমার কালামের মতো কালাম তৈরি করতে পারো নাই। আমার কালামের মতো এত বড় কোরআন তৈরি করতে না পারলেও আমি কমায় দিলাম একটা আয়াত তোমরা নতুন করে তৈরি করো, একটি সূরা তোমরা নতুন করে তৈরি করে নিয়ে আসো। আল্লাহর কসম করে বলি 1420 বছর আগের চ্যালেঞ্জের মোকাবেলা আজও পর্যন্ত কেউ করতে পারে নাই, আগামী ভবিষ্যতেও করার সম্ভাবনা নাই। কিন্তু হিসাব মিলালে দেখা যায় যারা নিজেকে নাস্তিক বলে পরিচয় দিয়েছেন ওরাও যখন কোরআন গবেষণায় গেছে তারা আস্তিক হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। দুই একটা দলিল প্রয়োজন, খেয়াল করেন কেন আমরা এই কোরআন শুনবো, এগুলি জানতে হবে আমাদের। ইউরোপের একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি নাম হলো গ্যালি মিলর। এই গ্যালি মিলর অনেকগুলি ভাষার উপর তিনি ডক্টরেট করেছিলেন। কোরআনুল কারীম সম্পর্কে তার ধারণাও আছে, কিন্তু জীবনে কোনোদিন কোরআন নিয়ে গবেষণা করে নাই। আরবি ভাষায় তার দখল ছিল। তিনি মুসলিমদেরকে দেখলেই কটাক্ষ করত, ইমানদারদেরকে দেখলেই কটাক্ষ করত, গোটা জাতির সামনে মুসলিমদেরকে ছোট করে খাটো করে কথা বলতো। আজকেও গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, একটু হিসাব মিলায় দেখেন তো ওই গ্যালি মিলনের মতো অসংখ্য নাস্তিক আর জালেম আমার দেশে আছে না নাই? এরাও কোরআন আর ইসলাম যে বা যাহারা এটা নিয়ে ময়দানে কাজ করে তাদেরকে খাটো করে ছোট করে বিভিন্ন ভাবে গালি দিয়ে কথা বলে। এ লোকের অভাব আজকে আর বাংলাদেশে নাই। আছে? আছে না? আছে। কিন্তু ব্যক্তিটা কোরআন সম্পর্কে জিরো ছিলেন, আরবি ভাষা ভালো বুঝতেন, কিন্তু কোরআনুল কারীম তিনি সেইভাবে মানতেন না। আল্লাহর এই গোলামকে মুসলিমদের একটি কোরআন দেওয়া হলো,
উনি কোরআনুল কারীমটাকে স্টাডি করতে গিয়ে লক্ষ্য করে দেখলেন আল্লাহ পাক একের পর এক কোরআন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বলছেন, আর বলছেন এমন কোনো কথা নেই যেটার স্পষ্ট জবাব আল্লাহ কোরআনে দেন নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। কোরআন ছাড়া কি আর এমন স্পষ্ট কিতাব আছে? গোটা পৃথিবী তালাশ করে দেখেন আছে? যদি তা না থাকে তাহলে হিসাব মিলানো লাগবে। কোরআন আছে যেখানে আমরা আছি, আমরা আছি। কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। আমার দিনী ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি বর্ণনা করলেন জাতির লোকদেরকে বলে দাও কেন তারা এই কোরআন শুনবে না, কি কারণে শুনবে না। এই গ্যারি মিলর তিনি জাতির সামনে নাস্তিক বলে ঘোষণা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কোরআন স্টাডি করতে গিয়ে আল্লাহ তার মেজাজ ঘুরায় দিলেন। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন যেই কোরআনে সব সহজ করে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আমার জীবন থাকা পর্যন্ত আর কোরআনের বিরোধিতা করব না। মুসলিমদের একজন জ্ঞানী ব্যক্তিদের কাছে আমারে নিয়ে যাও, আমার হাতটা তার হাতে দাও, আর আমারে সে যেন কালেমা পড়ায় মুসলমান করে নেন। তিনটা আয়াতের সমন্বয়ে এটাই প্রতীয়মান হয়, নাস্তিকও যদি কোরআনের কাছে মাথা নিচু করতে বাধ্য হয়, ও যদি আস্তিক হয়ে যায়, আমরা আস্তিক থাকার পরেও কেন কোরআন না পড়ে নাস্তিক হচ্ছি? এর পেছনে কারণ হলো ওরা কোরআন গবেষণা করেছে জানার জন্যে, আর আমরা কোরআন পড়ি না বাধা দেওয়ার জন্যে। কথা বলেন ঠিক না? কিছু মানুষ আছে তাদের কলিজা জ্বলে যায়, কোরআন শুনলেই তাদের মেজাজ গরম হয়ে যায়। গরম হওয়া মেজাজকে শীতল করার জন্যই কোরআন শোনা লাগবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কোরআন এমন কিতাব যেই কোরআনটা তেলাওয়াত করলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ঈমানটা বাড়িয়ে দেন। জোরে বলেন কি বাড়িয়ে দেন? কোরআন পড়লে ঈমান বাড়ে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বললেন কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বাড়ে। যেই কোরআন পড়লে ঈমান বেড়ে যায়, শুনলে ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ানোর জন্যই কোরআনের সংমিশ্রণে থাকার দরকার আমাদের। আছে না নাই? থাকবো ইনশাআল্লাহ। কেন থাকবেন? আল্লাহ বললেন আবারও জাতির সামনে বলে দাও, সূরা আনআম 155 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন এটার ভেতরে এত মজা, এত মজা, কেন তারা শুনবে না, মানবে না, বিরোধিতা করবে কেন? এর ভেতরে তো শুধু মজাই আছে। আল্লাহ পাক চমৎকার করে বললেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আয়াতের মিনিং এর দিকে খেয়াল করেন। আল্লাহ বললেন হাদা কিতাব। এখানে কিতাব দ্বারা আল্লাহ বাইবেলকে বুঝান নাই, নোবেলকে বুঝান নাই, রামায়ণকে বুঝান নাই, ত্রিপিটককে বুঝান নাই। জিন্দা বিস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মহাভারত, রামায়ণ, গীতা, এগুলিকে আল্লাহ বুঝান নাই। কিতাব দ্বারা যেই কিতাবকে বুঝালেন মুকাম্মেল নিজামে হায়াত, পবিত্র কালাম, ঐশী গ্রন্থ কোরআনটাকে বুঝালেন। আর জাতিকে জানায় দিলেন আনজালনা, এটা দুনিয়ার কোন আজা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, গাজা বাবা, কলকা বাবা, লেমটা বাবা, ভণ্ড বাবা, তালা বাবা, সালা বাবা, হুহু বাবা, কুকু বাবা, কোন দরবারের বাবার দ্বারা কোরআন নাজিল হয় নাই। কোরআন যিনি নাজিল করেছেন, একটু আওয়াজ করে বলেন তো তিনি কে? আরো জোরে গণ কে? এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? আছে। কিন্তু সেই বাবার গোষ্ঠী বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমি কয়েকদিন আগে
আবারও গেলাম এই মানিকগঞ্জের উপর দিয়ে, লক্ষ্য করে দেখি এক ভণ্ড আমারে বলতেছে মারেফত বুঝো। আমি বললাম মারেফত কারে বলে? ও আমারে শেখাচ্ছে, মারফতের দেশে যদি যাবি, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে, মারফতের দেশে যদি যাবি। আসলাম, কি হলো? উনি আমাকে বুঝালেন, চৌদিকে ইমাম দিতাছে আজান, একজনের নাম গায়ে কপট দিয়া ঘরে দেখো না ধ্যান করে, এ দেহ মিনারায় তোমার দিনের নবী মুস্তাফা আহারে গার হেরায় পাইয়াছে মারফতের নিশানা, এ দেহ পুরে বসায়া খোদারে কাতর করো তার প্রার্থনা। কি বলবেন সুবহানাল্লাহ? হ্যাঁ, কি বলবেন বলেন তো? কিছু কি বুঝলেন? ওরা বলতেছে চতুর্দিকে মোল্লা মুয়াজ্জিন যখন আজান দেয় এক নামে দেয়। আজান কয় নামে হয়? এক নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় সেন্টেন্স বাদ দেন, তৃতীয় সেন্টেন্সে আমরা শুনি আশহাদু আন্না মুহাম্মাদান। কয় নাম হলো? এখন যদি কেউ বলে এক নামে আজান দেয়, তাহলে হয় আল্লাহবাদ আর তাছাড়া রাসূলবাদ। দুইটার যে কোনো একটাকে বাদ দিলে আজান শুদ্ধ হবে? কথা কয় না পাবলিক? হবে। যদি তা না হয় তাহলে এই ফাউলের গোষ্ঠীগুলি গোটা ইমানদারদের ইমান চুরি করে নিয়ে যাচ্ছে। আমার দেশের কিছু সুশীল মানুষ আছে, তারা আবার ওদেরই পক্ষ নিয়ে দুই চারটা সাপের আশায় তারা। পরেরটা আর বলবো না, কথা কন ঠিক কিনা? হিসাব মিলালে শোনা যাবে আমরা আমাদের সবকিছু দিতে পারি, কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। আমরা সব দিতে রাজি আছি।